আরে বাপরে, অপবিশ্বাস জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরা। মানে অপবিশ্বাসকে দেখে এবার অন্যদিকে শুরু হয়ে গেছে নাচানি কোদানি। মানে বুঝতে পারছেন, মানে হিংসায় অপবিশ্বাস জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। তার সাথে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে বুবলি সে আমেরিকাতে যায়নি, সে দেশেই রয়েছে। এবার আমি কেন বলছি তাই তো, সবটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, ভিডিওটা শেষ অবধি দেখুন। প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরা, একদম সঠিক কথা বলছি। যারা অপবিশ্বাস আর নায়ক আদর আজাদের বেহুলা লখিন্দর লুক, মানে যে লুকটা ছিল সেই লুকটা দেখে আজে বাজে মন্তব্য করেছে, অনেক কটাক্ষ করেছে, বাজে বাজে ইঙ্গিত করেছে যে তাদেরকে নাকি অপবিশ্বাস নাকি বুড়ি লাগছে, এখানে বেমানান লাগছে, অপবিশ্বাস নাকি সত্যি যাত্রারই নায়িকা, সে যাত্রা করারই যোগ্য। আরে যাত্রা করার জন্য না সত্যি যোগ্য লাগে। কেন, বুবলি তো নাকি সুন্দরী, আপনাদের ভাষায় বিউটি কুইন, তাহলে বুবলিকে কেন বলা হলো না? বা আপনারা বলবেন সে প্রেগনেন্ট, এর আগে কেন বলা হয়নি? যেটা যেটা অপবিশ্বাস করছে সেটাই তো বুবলিকে করতে হচ্ছে, তাই না? যাই হোক, অপবিশ্বাস বেহুলা লখিন্দর রূপে যে কতটা সুন্দর লাগছিল, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এত সুন্দর করে পারফরমেন্স করা, আর সেটাকে সেই ঐতিহ্যবাহীটাকে মানে বহন করে সুন্দরভাবে সেখানে প্রেজেন্ট করা, সকলের মনে একটা জায়গা করে নেওয়া, সেখানকার মানুষগুলো সত্যি খুব গর্বিত অপবিশ্বাসকে নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো যে সেটা তো দেখেছিলেন বেহুলা লখিন্দর রূপে নায়ক মানে নায়ক আদর আজাদ আর নায়িকা অপবিশ্বাসকে। এবার আপনাদেরকে দেখাবো অপবিশ্বাস ভাই কি, হ্যাঁ, এই মানুষটা কখনো কি হাঁপায় না, না কখনো এই মানুষটা কি থামে না? এই মানুষটাকে সত্যি থামানো যাবে না। এই মানুষটা একদম একটা মানে জলজান্ত চলন্ত ট্রেন, মানুষ রূপে একটা চলন্ত ট্রেন, যাকে কখনো থামানো যায় না। ট্রেনকে তো থামানো যায়, কিন্তু একে থামানো যাবে না। যতই আপনারা অবিশ্বাসকে নিয়ে ব্যঙ্গ করুন, বিদ্রুপ করুন, ভাই একে থামানো যাবে না। আপনাদেরকে প্রথমত দেখাই একটি ভিডিও, তারপর আমি বলছি। দেখুন, এখানে আমি মিউজিকটা অফ করেছি, জাস্ট দেখুন। নায়ক আদর আজাদ আর অপবিশ্বাসকে দেখুন কি মারাত্মক লুকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, জাস্ট অসাধারণ, অমায়িক। মানে এই জুটি যে সিক্রেট সিনেমার নায়ক নায়িকা, এটাতে এত সুন্দর লাগছে, তাহলে ভাবুন সিনেমাটাতে, মানে যে সিনেমাটা করছিলেন অপবিশ্বাস আর এই নায়ক আদর আজার, সিক্রেট সিনেমাটা তাহলে কত সুন্দর হতে চলেছে, কি বলি? তাহলে ভাবুন যে সিনেমাটাতে কত সুন্দর লাগবে এদেরকে। এখানে জাস্ট একটা শ্যুট করেছে, ভিডিও শ্যুট, সেটা তার স্টোরিতে পোস্ট করেছে, যেখানে পুরো একদম মানে কি বলবো, ফাটিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। মানে এই লুক জাস্ট, এটা আমি গানটা পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখুন, ও ও মানে জাস্ট মন ছুঁয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন? মানে এই জুটিটা যে এত সুন্দর করে ফুটে উঠেছে, কি বলবো, মানে অসাধারণ জুটি। আর সিনেমাটাতেও কিন্তু মারাত্মক লেভেলে প্রেজেন্ট করেছে। তো এটা দেখে অন্যদিকে কিন্তু, বিশেষ করে অন্যদিকে সবাই জ্বলে গেছে যে এটা কি দেখলাম। মানে সেখানে তো বেহুলা লখিন্দর রূপে আপনাদেরকে মানে দেখানো হয়েছে, এখানে জাস্ট দেখানো হয়েছে নায়ক নায়িকা রূপে। আর এর পুরো ক্রেডিট যায়, ক্রেডিট গোস টু মাহফুজ কাদরি, মানে যে এত সুন্দর করে অপবিশ্বাসকে সকলের সামনে প্রেজেন্ট করেছে, আর যেখানে অপবিশ্বাস আর নায়ক আদর আজাদকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। যারা হিংসা করার তারা তো করবেই ভাই, মানে আপনি যতই কিছু বলেন, হাজার কিছুর মাঝখানেও তারা নিজের নাকটা ঢুকিয়ে এই নিজেদের মানে নোংরামি, নিজেদের নোংরা চিন্তাভাবনা জাস্ট ঢুকিয়েই ছাড়বে, ঠিক আছে? তো অপবিশ্বাস নিজের মতো করে কাজ যেভাবে করে যাচ্ছে, আমাদেরকেও সেভাবে নেগেটিভগুলোকে ইগনোর করে পজিটিভটাকে খুঁজে এনে আমাদের সবার মাঝখানে ফেলে দিতে হবে। মানে অপবিশ্বাসের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা তার মানে এই যে নিজেকে ধরে রাখা, বা কীভাবে মানুষ এগোতে পারবে, নিজেকে ফোকাস করে কীভাবে কাজ করা যায়, এটা অপবিশ্বাসের একটা পজিটিভ দিক। এবার আপনাদেরকে বলি যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হলো বুবলি। এই যে বুবলি রানী, আপনারা সবাই জানেন যে বুবলি কিন্তু আমেরিকাতে, তাই তো? বড় বড় নিউজ চ্যানেল থেকে বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটার, মহা দালাল ক্রিয়েটার একটা রয়েছে বুবলির
সেও বলছে বুবলি নাকি আমেরিকাতে। আরে ভাই, বুবলি যদি আমেরিকাতে হয়, মুদ্রা কথা হলো, বুবলি যদি সত্যি সত্যি আমেরিকাতে হয়, তাহলে বুবলি আমেরিকাতে আছে, তাহলে আমরা এখানকার কেন কিছু আওয়াজ পাচ্ছি? মানে আওয়াজটা কেন পাচ্ছি? আপনাদেরকে প্রথমত একটা আমি পোস্ট পড়ে শোনাই। দেখুন, খুব সুন্দর একটা পোস্ট। বলছে, দেশে বসে বিদেশি নাটক করতে গিয়ে ফাটা বাসের চিপায় পড়েছে বুবলি আন্টি। ঢাকাতে থেকেও ছেলের জন্মদিন, ছেলের বাবার জন্মদিনের উশিলায় উপস্থিত থাকতে পারেনি। যদি বুবলি সত্যি সত্যি এই নিউজগুলো যদি সত্যি হয়ে থাকে, আর বুবলি যদি সত্যি সত্যি দেশে উপস্থিত হয়ে থাকে, তাহলে বলবো এর থেকে কষ্ট, এর থেকে দুঃখ আর কিছু নেই। যে দর্শক থেকে আড়াল হওয়ার জন্য, দর্শক থেকে মিথ্যা কথা বলে নিজেকে লুকিয়ে রাখার জন্য, যদি ক্যামেরার সামনে না এসে বা সত্যি নিজেকে আড়াল করে রেখেছে, তাহলে সে যে এই দিনগুলো মিস করেছে, বিশ্বাস করুন কতটা সে যে কষ্ট যন্ত্রণা পেয়েছে। মানে ভাবুন, তাকে জাস্ট লোকের সামনে ভালো সাজার জন্য এই সমস্ত কিছু করতে হচ্ছে আমেরিকাতে। আচ্ছা, আমেরিকাতে থাকার জন্য বেশ বড়সড় একটা অ্যামাউন্টের দরকার, যেখানে আপনারা জানেন যে সাকিব খান এই বাচ্চার কিন্তু এখনও অবধি দাবিদার নেননি। ইভেন এই বাচ্চা নিয়ে কোথাও কোনো কিছু বলতে সাকিব খানকে শুনেছেন? আমি তো জীবনে শুনলাম না সাকিব খান বুবলিকেই স্ত্রী রূপে গ্রহণ করেছে। সাকিব খানের মুখে আজ অবধি শুনলাম না যে সাকিব খান আদৌ বুবলিকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছে। সেখানে তার সন্তানকে সাকিব খান কবে গ্রহণ করবে, কবে কি হবে? আপনাদের মনে হয় যে গ্রহণ করা না অবধি সাকিব খান কোনো মতে বুবলিকে তার খরচ দেবে? না, কোনো দিনও দেবে না। যতক্ষণ না সাকিব খান সেই সন্তানটিকে গ্রহণ করছে নিজের মুখে, ততক্ষণ বুবলির কোনো খরচ সাকিব খান তুলবে না। যার জন্য বুবলি প্রেগনেন্সি থাকাকালীনও সে ওপেনিংয়ে গেছে, প্রেগনেন্সি থাকাকালীনও সে ভিডিও শ্যুট করেছে, প্রেগনেন্সি থাকাকালীনও বুবলি কিন্তু রীতিমতো কাজ করে গেছে। এখন সে না পারছে বাইরে থাকতে, মানে বাইরে কাজ করতে, না পারছে নিজেকে আড়াল করে রাখতে। যার জন্য বুবলি আমেরিকার নাম করে নিজেকে আড়াল করে রাখতে চাইলেও সে কিন্তু আমেরিকাতে রাখেনি, সে দেশেই রয়েছে। আর সে নিজেকে আড়াল করতে চেয়ে সে কতটা নিজেকে কষ্ট দিচ্ছে ভাবুন, এটা জাস্ট ভাবুন তো। বলছে, ঢাকাতে থেকেও ছেলের জন্মদিন, ছেলের বাবার জন্মদিনের উশিলায় উপস্থিত থাকতে না পারা, সোশ্যাল মিডিয়া পিক আপলোড করতে না পারার ব্যাপারটা কি কষ্ট। কারণ বুবলির একটা অভ্যাস রয়েছে, যেখানে দেখবেন যে সে সবসময় দর্শককে বোঝাতে চায় যে আমি আর সাকিব খান খুব ভালো সময় কাটাচ্ছি, আমি আর সাকিব খান খুব আনন্দ রয়েছি, খুব মজায় রয়েছি, খুব ভালোবাসে সাকিব খান। এটা করার জন্য তো ভিডিওগুলো বা ছবিগুলো পোস্ট করে, তাই না? কিন্তু বুবলি এবার করতে পারলো না সেটা। যার জন্য যে ফিলিংস হার্ট ব্রোকেন। আমি কিন্তু আমেরিকাতে আছি, বুবলির এটা মন্তব্য হচ্ছে সে আমেরিকাতে রয়েছে, কিন্তু আদতে বুবলি রানী আমেরিকাতে না, সে বরঞ্চ রয়েছে গিয়ে দেশে। দেখুন বুবলির অবস্থা কি নাজেহাল, পুরো নাজেহাল অবস্থা। এবার আপনারা বলুন, এই যারা যারা বুবলির নামে চিল্লাচ্ছিলেন, আজে বাজে মন্তব্য করছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করছি, এই যে বুবলি, যেই বুবলি নিজেকে নিজের মতো করে থাকতে পারছে না, সে সাকিব খানের স্ত্রী বলে নিজেকে দাবি করছে সবার সামনে, কিন্তু আদৌ কি সাকিব খানের স্ত্রীর কোনো মর্যাদাই সে পাচ্ছে? আচ্ছা, আপনারা একটু ব্রেন দিয়ে ভাবুন তো, যদি সাকিব খান আর বুবলির সহমতে যদি এই বাচ্চাটি পৃথিবীতে আসতো, তাহলে কি মনে হয় আপনাদের? সাকিব খান জোর গলায় এই বাচ্চাটিকে নিয়ে সবার সামনে বলতো না? যেখানে উনি প্রেস মিটে এলেন, আমি একবারও তাকে চুচা করতে দেখলাম না। দেশে এলেন, একবারও বুবলির সাথে দেখা করা, বুবলির কোনো নাম নেওয়া, কোনোটাই কিছু না। বরঞ্চ এটা আমরা শুনেছি সাকিব খান দেশে এসে জয়ের সাথে দেখা করেছে, নিজের মা বাবার সাথে দেখা করেছে, ইভেন ঈদে কিন্তু খুব সুন্দরভাবে তারা সময় কাটিয়েছে। আর প্রেস মিটে যেখানে পরিবারের সাথে উপবিশ্বাসটা কাটিয়েছে, সাথে যে প্রেস মিটের সময় যে সাকিব খান এসেছিলেন, সেখানেও সে পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে। ইভেন আমরা সাকিব খানের মুখে অনেকবার শুনেছি যে অপু আমার সন্তানের মা, সে আমার স্ত্রী। এটা আমি নিজের কানে নিজে চোখে দেখেছি, কানে শুনেছি।
তো সেখানে আপনারা কী করে দাবি করতে পারেন যে বুবলি সত্যি সত্যি শাকিব খানের ওয়াইফ? ওই যে কথাই বলে না, দাবি তো সবাই করতে পারে, সত্যি কি মর্যাদা পাচ্ছে? অনেকে বলছে বুবলি নাকি দ্বিতীয় সন্তানের মা, বলে বুবলি বিশাল ব্যাপার, বুবলি অবশ্যই শাকিব খানের মর্যাদা পাবে, বা মর্যাদা পেয়েছে বলেই তো বুবলি দ্বিতীয় সন্তান। আরে এটাতেও না অনেক জল ঘোলা আছে, আপনারা কি জানেন? জল ঘোলা যে রয়েছে, আপনারা কি জানেন যে বুবলি কত জল ঘোলা ভিতরে করেছে? বুবলি যে মিথ্যা কথা বলতে পারে, আপনাদেরকে বলে না যে দিনে দুপুরে ডাকাতি, বুবলি ঠিক সেইভাবেই মিথ্যা কথা বলতে পারে। আপনার চোখের সামনে আপনাকে ফাঁকি দিয়ে যাবে, অথচ আপনি ধরতেও পারবেন না যে বুবলি কিভাবে আপনাকে ফাঁকি দিল। এভাবে কনফিডেন্টলি কথা বলে বুবলি মিথ্যা কথা, যেভাবে আমরা সত্যটাকেও অত চাপ জোর করে বলতে পারি না, বুবলি ঠিক সেভাবে মিথ্যা কথা বলতে পারে। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন, আর অবশ্যই আপনারা পাশে থাকবেন। আপনাদেরকে অনুরোধ করব, অপু বিশ্বাসের পাশে থাকুন। নায়ক আদর আজাদ আর অপু বিশ্বাসের এই যে নোংরা নোংরা মন্তব্য দর্শকের ডোলাডুলি করছে, বিশেষ করে বুবলির ভক্তরা ডোলাডুলি করছে, তারা একে অপরের প্রতি নাকি ঝাঁপিয়ে পড়ছে। এ ভাই কী এগুলো মন্তব্য? একটা নায়ক নায়িকা কাজ করছে, তারা তো ডলাডলি করার কী আছে? একে অপরের হাত ধরে শুটিং করবে নাকি দূর দূর থেকে শুটিং করবে? শাকিব খান প্রেস মিটে সে দুটো নায়িকার কোমরে হাত দিয়েছিল, সেটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হয়েছে, তাই না? বিশাল ট্রোল হয়েছে যে শাকিব খান লুচ্চার মতো ব্যবহার করছে, নায়িকাদের গোপনাঙ্গে হাত দিচ্ছে, নায়িকাদেরকে রীতিমতো সে বিরক্ত করছিল, নায়িকারা বিরক্ত হচ্ছিল। সেটা নিয়ে কত কিছু হয়েছে। তারপরেও কিছু সাকিবিয়ান আছে যারা বলছিল, বা ইভেন আমিও বলেছি যে এটা একটা ন্যাচারাল ব্যাপার, তাই না? এটা একটা স্বাভাবিক ব্যাপার। নায়ক যখন সিনেমা করেছে সেখানে তো রোমান্টিক মুহূর্ত করেছে, তো ওদের কাছে এগুলো কোনো ব্যাপার হয় না। তারা যখন আসে কোমরে হাত দেওয়াটা ভেরি ন্যাচারাল। তো সেখানে শাকিব খানকে নিয়ে আমি কত সুন্দরভাবে বলেছি এটা কোনো ব্যাপারই না, এটা আমার কাছে কিছু লাগেনি। এবার যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে অপু বিশ্বাসকে নিয়ে ধরুন নোংরা মন্তব্য কেন? শাকিব খানের ব্যাপারটা যখন সবাই বুঝতে পারছে, তাহলে আপনারা অপু বিশ্বাসের ব্যাপারটা কেন বুঝতে পারছেন না? কি নোংরা অবস্থায় অপু বিশ্বাসকে দেখেছিলেন নায়ক আদর আজাদের সাথে? তারপর আপনারা এত বাজে বাজে কথা বলেন কি করে? আসলে কি বলুন তো, চিন্তা ভাবনাটা আপনাদের অতিরিক্ত জঘন্য, নোংরামি চিন্তা ভাবনা, যার জন্য আপনারা বলছেন যে অপু বিশ্বাস আর নায়ক আদর আজাদ ডোলাডোলি। আরে নায়ক আদর আজাদের সাথে বুবলিও সিনেমা করেছে, তাই না? অনেকে বলছে বুবলির নায়ককে অপু কেড়ে নিল। কেন কেড়ে নিল? আরে নায়ক সে একটা নায়িকাকে নিয়ে চলবে না, সবার সাথে তাকে কাজ করতে হবে, আর নায়িকাও সবার সাথে কাজ করবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু মানুষ বলছে যে নাকি কেড়ে নিল। হট, কেড়ে নিল? ওইদিকে বুবলি নিজের মতো করে দেখছি কি বিন্দাস, নিজের মতো করে কি দেখছি বিন্দাস, সেদিন জয়ী চৌধুরীর হাত ধরে সেই স্টেজে উঠছিল, একটা জকারের মতো ড্রেস পরে সে জয়ী চৌধুরীর হাত ধরে সেই স্টেজে উঠছিল। সেখানে আমরা বলছি বুবলি সেখানে জজ জয়ী চৌধুরী ছিল, পাশে বুবলিও ছিল। কেন? জয়ী চৌধুরীর সাথে তো অপু বিশ্বাসের খুব ভালো সম্পর্ক, তাহলে জয়ী চৌধুরীর সাথে বুবলি কেন কাজ করলো? কই, আমরা তো সেটা বলতে যাইনি। আরে নায়ক আছে বাবা, সে তো সবার সাথে কাজ করবে, নায়িকা সে তো সবার সাথে কাজ করবে, সে তো একার কোনো পার্সোনাল প্রপার্টি নয়, যেভাবে আপনারা বুবলিকে নিজেদের পার্সোনাল প্রপার্টি বলে মনে করেছেন। কারণ বুবলিকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না, আপনারাই শুধু বলবেন বুবলি আপনাদের পার্সোনাল প্রপার্টি মনে হচ্ছে। আমাকে কিছু মানুষ তেড়ে আসছে যে ইন্ডিয়া থেকে কেন এদেরকে নিয়ে বলছেন, বাংলাদেশের নায়িকাকে নিয়ে কেন? উনি নায়িকা, একজন মিডিয়া ফেস, ভাইরাল ফেস, একজন নায়িকা বলে কথা। অবশ্যই আমার অধিকার রয়েছে, যেভাবে আপনারা বুবলিকে নিয়ে সাপোর্ট করছেন, ওহেতু কোনো পরিবারের কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, তারপরেও আপনারা ওকে নিয়ে সাপোর্ট করছেন, রাত দিন আলছাল বলে অপু বিশ্বাসকে যা তা বলে কটাক্ষ করছেন, ইভেন যার তার সাথে শুয়েও দিচ্ছেন। কি তার বেলায় কিছু নেই। আর আমি অপু বিশ্বাসকে সাপোর্ট করে বা বুবলির অন্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে নাকি আমি হয়ে যাচ্ছি গিয়ে নাক গলাতে আসছি পরের ব্যাপারে। ইন্ডিয়ার মেয়ে হয়ে বাংলাদেশের ব্যাপারে কেন আমি বলছি? কেন? আমাকে নিয়ে আপনারা বলুন। আমি আপনাদের নায়িকাকে নিয়ে যখন বলছি, আপনারাও আমাকে নিয়ে বলতে পারেন, আমাদের অপু বিশ্বাসকে নিয়েও বলতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
যাই হোক, অনেক কথা বললাম। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, অবশ্যই নতুন নতুন তথ্য আপনাদেরকে দেব। আর অবশ্যই অপবিশ্বাস আর আদৌ আজাদকে দেখে কতটা খুশি সেটা বলবেন। আর বুবলি যে কতটা চালাকি করতে গিয়ে মুখ থুবড়ে যে পড়ছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। টাটা।